Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু আমরা ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 am প্রত্যেক দিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো ভয়েস চেঞ্জ। তো আজকে কিন্তু আমাদের ক্লাস টপিক ভয়েস চেঞ্জের উপর প্র্যাকটিস। ওকে, তো সবগুলোই কোশ্চেন কিন্তু আমি PYQ থেকে নিয়েছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো কত স্কোর করতে পারছো সেটাও একটু দেখে নেবে। অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং সেই সঙ্গে ইডিয়ামস এর ক্লাস করে থাকি। বাট লাস্ট উইকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছিলাম, অর্থাৎ প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, প্রোভার্ব, সেই সঙ্গে সাফিক্স, প্রিফিক্স। নেক্সট আমরা কিন্তু গতকালকে কারেক্ট স্পেলিং এর পার্ট 1 করেছিলাম, অর্থাৎ ক্লাস নাম্বার 1 করেছিলাম। আজকে 6 PM আমরা আবার কারেক্ট স্পেলিং এর ক্লাস করব। সো অবশ্যই 6 PM এর ক্লাসে জয়েন হয়ে যাবে। অ্যান্ড বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে। ওকে, অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। ওকে, কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা আমাদের সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে থাকি, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইংলিশ, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, আদার্স। ওকে, অ্যান্ড সেই সঙ্গে কিন্তু তোমাদের ক্লাস পিডিএফও দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে। সো যারা যুক্ত হওনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই জয়েন হয়ে যাবে। চলো আমরা নেক্সট দেখবো। তো এটাই হলো আমাদের সিলেবাস। আজকে আমরা ভয়েস চেঞ্জের প্র্যাকটিস করব। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো দেখো আমাদের টোটাল কোশ্চেন রয়েছে 15। তো আউট অফ 15 তুমি কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই আমাকে ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অর্থাৎ কতটা ইমপ্রুভ করতে পেরেছো। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। তো কি বলেছে দেখো, দ্য শপকিপার লোয়ার্ড দ্য প্রাইসেস। অপশন এ, দ্য প্রাইসেস লোয়ার্ড দ্য শপকিপার, দ্য প্রাইসেস ওয়ার লোয়ার্ড বাই দ্য শপকিপার, সি তে ডাউন ওয়েন্ট দ্য প্রাইসেস, অ্যান্ড ডি তে দ্য শপকিপার গট ডাউন দ্য প্রাইসেস। সো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের হাতে 10 সেকেন্ড করে সময় রয়েছে। 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু জাস্ট দুটো তিনটে জিনিস দেখলেই আমরা 10 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করতে পারি। তো চলো অ্যান্সার করো। তার আগে আমি তোমাদেরকে বলবো, যখন আমরা ভয়েস চেঞ্জ করি আমরা বেসিক্যালি তিনটে জিনিস খুঁজি একটা সেন্টেন্স থেকে। একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্ব, আর একটা হলো অবজেক্ট। তো এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল দ্য শপকিপার, ভার্ব ছিল লোয়ার্ড এবং দ্য প্রাইসেস ছিল আমাদের অবজেক্ট। এবার দেখো লোয়ার্ড অর্থাৎ ভার্বের সঙ্গে এখানে ইডি যুক্ত ছিল, দ্যাট মিনস এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তো ভার্বের সেকেন্ড ফর্ম যখনই হয় সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, তারপর হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আমরা একটা বাই ব্যবহার করি, তারপর আমাদের সাবজেক্ট যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি। এটাই আমাদের রুল ছিল। তো এই ক্ষেত্রে আমাদের অবজেক্ট কি ছিল? দা প্রাইসেস। তো সেটাকে সামনে লেখো। দেখো অপশন সি তে আর ডি তে কিন্তু দা প্রাইসেস কথাটা নেই, তো এই ক্ষেত্রে আমরা অপশন সি আর ডি কে বাদ দিতে পারি। তাহলে কি হলো? দা প্রাইসেস অর্থাৎ অবজেক্ট যেটা সেটা সাবজেক্ট হলো। এরপর হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার বসবে। দা প্রাইসেস যেহেতু এটা প্লুরাল অর্থাৎ বহু বচন, সেই জন্য আমরা কিসের ব্যবহার করব? ওয়ার। তারপর ভার্বের থার্ড ফর্ম লোয়ার, তারপর দেখো বাই রয়েছে অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের পর আমরা বাইয়ের ব্যবহার করি, তারপর আমাদের সাবজেক্ট যেটা সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, অর্থাৎ দা শপকিপার। সো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। তো এখানে আমি জাস্ট এটাই বলবো, যদি আর কি তোমাদের এক্সামে এরকম দেখতে পাও যে ভার্বটা সেকেন্ড ফর্ম রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তো সেই ক্ষেত্রে হেল্পিং ভার্বটা ওয়াজ অথবা ওয়াজ অথবা ওয়ার আছে কিনা এটা একটু লক্ষ্য করবে। যেমন এখানে দেখো ওয়াজ অথবা ওয়ার ছিল না, এখানেও ছিল না, এখানেও ছিল না। সো আমরা কিন্তু দেখা মাত্রই অ্যান্সার করতে পারি যে আমাদের সঠিক উত্তর অপশন বি, তাই না? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? ম্যারি কেপ্ট হার শিডিউল মেটিকিউলাসলি। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অপশন গুলো একটু পড়ে নিই।
ম্যারেজ শিডিউল ওয়াজ কেপ্ট meticulously by her. নেক্সট বি তে বলেছে কিপিং দ্য শিডিউল meticulously has been done by Mary. সি তে কি বলেছে মেরি কিপস meticulousness in her schedule. অ্যান্ড ডি তে বলেছে her schedule would be kept meticulously by Mary. কি হবে আমাদের সঠিক উত্তর? সো your time starts now for question number 2. কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো অপশন এ বি সি ডি। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। দেখো আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে, তো এখানে আমাদের সাবজেক্ট হলো মেরি, কেপ যেটা সেটা হলো আমাদের ভার্ব, হার শিডিউল যেটা সেটা হলো আমাদের অবজেক্ট, আর এই যে মেটিকিউলাসলি এটা হলো অ্যাকচুয়ালি মেটিকিউলাসলি যেটা সেটা হলো আমাদের এক ধরনের অ্যাডভার্ব বলতে পারো। কারণ কি এল ওয়াই যুক্ত থাকলে সেটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলে থাকি? অ্যাডভার্ব বলে থাকি। তো এটা হলো আমাদের অ্যাডভার্ব। আর এটার মিনিং যদি জানতে চাও তাহলে হলো নিখুঁত ভাবে। এটাকে আমরা কি বলতে পারি? এটার মিনিং হলো নিখুঁত ভাবে। তো এটা আমাদের অ্যাডভার্ব ছিল। তাহলে অবজেক্ট যেটা সেটা হলো হার শিডিউল। ভালো করে লক্ষ্য করো, অবজেক্ট যেটা সেটা হলো হার শিডিউল। তো অনেকের মনে হতে পারে এখানে যেহেতু হার শিডিউল নেই, এখানেও নেই, অপশন সি তেও নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। এখানে হার শিডিউল ছিল অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে, বাট এখানে দেখো উড এর ব্যবহার করা রয়েছে, উড বি কেপ্ট। তো উড বি কেপ্ট আমরা কখন ব্যবহার করব? যদি না আমাদের সেন্টেন্সে উড কথাটা থাকে বা শুড কথাটা থাকে, তবেই তো আমরা ব্যবহার করতে পারবো, তাই না? তো এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়। যদি তুমি অপশন ডি অ্যান্সার করে থাকো তাহলে কিন্তু তুমি ভুল। উড যেহেতু আমাদের সেন্টেন্সে নেই, এখানে আমাদের কেপ্ট যেটা সেটা কিন্তু আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম। তো সেই ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার করতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে। এটাই হয়, আমরা একটু আগেই দেখলাম। তো সেই ক্ষেত্রে আমরা উড এর ব্যবহার করতে পারবো না। শুড অথবা উড থাকলে সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে শুড অথবা উড, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি। তো এখানে হার শিডিউল বলতে কার শিডিউলের কথা বলা হয়েছিল? মেরিজ শিডিউল। তো এটা কিন্তু লিখতে পারি হার শিডিউলের পরিবর্তে। তো এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা এখানে হেল্পিং ভার্ব হিসেবে কিসের ব্যবহার করব? ওয়াজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আমাদের অ্যাডভার্ব যেটা থাকে সেটাকে বসাই, তারপর আমাদের বাই, তারপর আমাদের সাবজেক্ট যেটা সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি। তো মেরি যেহেতু ফিমেল ছিল সেক্ষেত্রে অবজেক্ট হয়ে যাবে হার। আই হোপ কি বুঝতে পেরেছো? অপশন এ ইজ আওয়ার রাইট আনসার। ভেরি ইজি কোশ্চেন ছিল। চলো আমরা নেক্সট দেখে নেবো 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ নট অ্যাপ্রুভড দ্য নিউ ড্রাগ ফর সেল। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অপশন গুলো পড়ে নিই। The government approval for the sale of the new drug has not been given. B তে বলেছে the new drug has not been approved for sale by the government. C তে কি বলেছে? for the sale of the new drug we have not been given the approval. And D তে the new drug was not approved by the government. So here option A B C D কি হবে আমাদের সঠিক উত্তর? Your time starts now for question number 3. তো চলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথায় আছে একটু দেখে নিই। দ্য গভর্নমেন্ট এটা হলো আমাদের সাবজেক্ট, এটা আমাদের হেল্পিং ভার্ব, মেইন ভার্ব হলো অ্যাপ্রুভড, এটা হলো আমাদের মেইন ভার্ব। আর এখানে দেখো নট রয়েছে অর্থাৎ এটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স। দ্য নিউ ড্রাগ ফর সেল এটাকে তুমি অবজেক্ট বলতে পারো। তো এই ক্ষেত্রে অপশন বি যারা অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অপশন বি। ভালো করে বোঝো। তাহলে আমাদের অবজেক্ট কি ছিল? দ্য নিউ ড্রাগ ফর সেল। তো সেটাকেই আমরা কি করব? সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, দ্য নিউ ড্রাগ ফর সেল। ওকে, তো এখানে যেটা রয়েছে অপশন বি তে শুধুমাত্র দ্য নিউ ড্রাগটাকেই সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা রয়েছে, আর বাকি এটা হলো আমাদের রেস্ট পার্ট বলতে পারো। ওকে, ফর সেলটাকে আমরা একসঙ্গেও লিখতে পারি আবার আলাদা করেও লিখতে পারি। যেহেতু আমাদের অপশনে আলাদা করে রয়েছে তো সেটাকেই আমাদের অ্যান্সার হিসেবে নিতে হবে। তো এখান থেকে তাহলে কাকে নিয়ে আসবো? দ্য নিউ ড্রাগ। তাহলে নিয়ে আসলাম দ্য নিউ ড্রাগ, অর্থাৎ অবজেক্টটাকে আমরা কি করলাম? সাবজেক্ট করলাম। তারপর হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম, তো এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট। তো সেক্ষেত্রে আমরা কি করি? হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহারই করি সাবজেক্টের পর। তো সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার ছিল সেই জন্য আমরা কিসের ব্যবহার করব? হ্যাজ। আর আমি তোমাদেরকে বলেছিলাম নেগেটিভ হলেই আমরা সেই হেল্পিং ভার্বের পরেই নটের ব্যবহার করি, তো নটের ব্যবহার করলাম। তারপর পারফেক্ট হলে আমরা একটা বিন এর ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম লিখি। তারপর এই যে রেস্ট যেটা ছিল অর্থাৎ ফর সেল সেটাকে বসাও, তারপর বাইকে বসাও, তারপর সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্ট করে দাও, অর্থাৎ দাও গভর্নমেন্ট। আই হোপ কি বুঝতে পেরেছো? ওকে, তো এখানে দেখো অপশন সি তে ছিল ফর দ্য সেল, তো এটা ভুলভাল ছিল। দ্য নিউ ড্রাগ ওয়াজ নট, এখানে ওয়াজ এর ব্যবহার করা হয়েছে। যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকতো
তাহলে আমরা ওয়াজকে ব্যবহার করতাম, বাট এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হ্যাজ অথবা হ্যাভকেই ব্যবহার করতে হবে, তাই না, হেল্পিং ভার্ব হিসেবে। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আই হোপ কি বুঝতে পেরেছো। আর হ্যাঁ, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4। They have published all the details of the invention. তো অপশন এ, all the details of the invention have been published by them. নেক্সট বলেছে the publication of the details of invention was done by them. নেক্সট বলেছে all the details have been invented by the publishers. নেক্সট বলেছে all the inventions have been detailed by them. কি হবে আমাদের সঠিক উত্তর? তো ভেরি ইজি। চলো সময় শুরু হচ্ছে এখন ফর কোশ্চেন নাম্বার 4। তো লক্ষ্য করো, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা অ্যাকচুয়ালি এটা হলো হেল্পিং ভার্ব, এটা হলো আমাদের মেইন ভার্ব। তো হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অবজেক্ট যেটা সেটাকে আমরা কি করব, তো এটা হলো আমাদের অবজেক্ট অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন। তো সেটাকে আমরা ফার্স্টে বসালাম অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন। তারপর যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট অর্থাৎ বহু বচন, সেই জন্য আমরা হ্যাজ অথবা হ্যাভের কোনটা ব্যবহার করব, হ্যাভের ব্যবহার করব, তো করলাম। তারপর আমরা বিনের ব্যবহার করব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর আমাদের সাবজেক্ট যেটা রয়েছে অর্থাৎ দে ছিল, সেটাকে আমরা অবজেক্ট হিসেবে কি লিখবো, দেম। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন এ অ্যান্সার করেছে তারা একদমই সঠিক। তো এখানে যেটা দেখো অপশন সি তে কি ভুল ছিল, দেখো অল দ্য ডিটেলসটাকে সামনে এনেছে, তারপর হ্যাভ আমরা ব্যবহার করতে পারি, বিনও ব্যবহার করতে পারি, ভার্বের থার্ড ফর্ম, বাট এই যে অফ দ্য ইনভেনশন যেটা সেটা কিন্তু এখানে লেখা ছিল না। তো এটা যদি লেখা থাকতো তাহলে আমরা অপশন সি কেও অ্যান্সার করতে পারতাম। আই হোপ কি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 5। She looks after the child। কি হবে আমাদের সঠিক উত্তর? The child are looked after by her. The child were looked after by her. And C তে বলেছে the child is looked after by her. And and D তে none of these. So here option A, B, C, D কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ভেরি ইজি। তো এটা হলো সাবজেক্ট, লুকস আফটার এটা হলো আমাদের ভার্ব, দ্য চাইল্ড যেটা সেটা হলো আমাদের অবজেক্ট। সো হেয়ার অপশন দ্য চাইল্ড, তাই তো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো অবজেক্ট যেটা সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, আর লুকস যেহেতু ভার্বের সঙ্গে এস যুক্ত করা রয়েছে, তো আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্টের পর ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা কোন টেন্সে ব্যবহার করে থাকি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করার পর হেল্পিং ভার্ব হিসেবে ইজ অথবা আর এর ব্যবহার করি, ইজ অথবা আর এর ব্যবহার করি। তো দ্য চাইল্ড যেহেতু এটা সিঙ্গুলার, তো সেই জন্য আমরা কিসের ব্যবহার করব, ইজ এর ব্যবহার করব, আর এর ব্যবহার করব না। তারপর ভার্বের থার্ড ফর্ম, তো লুকড আফটার এটা একসঙ্গেই, লুক আফটার মিন্স কাউকে দেখাশোনা করা, কেয়ার করা। তারপর ভার্বের থার্ড ফর্ম বসলাম, তারপর আমরা কি বসলাম, বাই, তারপর আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটাকে আমরা অবজেক্ট করে দিলাম অর্থাৎ হার। সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট আনসার। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6। The manager could not accept the union leaders' proposals. Option A, the union leaders' proposals could not be accepted by the manager. The union leaders' proposals were not accepted by the manager. Next কি বলেছে, the union leaders' proposals will not be accepted by the manager. And D তে বলেছে the union leaders' proposals would not be accepted by the manager. কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন A, B, C or D. So your time starts now for question number 6. চলো অ্যান্সার করো। তো দেখো লক্ষ্য করো, এখানে সাবজেক্ট হলো দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট, কুড নট অ্যাকসেপ্ট এটা হলো আমাদের টোটাল ভার্বের পার্টটা, এবং দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস যেটা সেটা হলো আমাদের অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ওটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা রয়েছে। এবার যেহেতু কুড রয়েছে, তো সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ওয়ার অথবা উইল বা উড এগুলোর ব্যবহার করতে পারবো না, কুডের ব্যবহারই আমাদেরকে করতে হবে, তাই না। তো এক্ষেত্রে ব্যবহার করলাম কুড, তারপর নট ছিল। এবার যখনই কুড বা উড বা শুড এগুলো থাকে, সেটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, আমরা কিন্তু তার সঙ্গে একটা বি যুক্ত করে দিই, আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে নটটাকে আমরা মিডিলে বসাই। বোঝাতে পারলাম। তারপর আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাই, তারপর আমরা কি করি, বাইকে বসাই, তারপর আমাদের সাবজেক্ট যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, অর্থাৎ দ্য ম্যানেজার
সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 7। কি রয়েছে দেখো, প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য ওস্ট। আই রিপিট এগেইন, প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য ওস্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, ইউ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট, দ্য ওস্ট শুড বি প্রিপেয়ার্ড বাই ইউরসেলফ, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট, অ্যান্ড ডি তে বলেছে ফর দ্য ওস্ট প্রিপারেশন শুড বি মেড বাই ইউ। তো এখানে অ্যাকচুয়ালি এই ধরনের সেন্টেন্স আমি এখনো তোমাদেরকে ক্লাসে করানো হয়নি, অর্থাৎ ডিটেলস ক্লাসে করাইনি, বাট অনেকেই তোমরা ভয়েস চেঞ্জ শিখে গেছো অনেকটাই। তো দেখো এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আর তারপর যদি অবজেক্ট থাকে, তো সেই ধরনের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। ওকে, যারা পারবে ভেরি গুড, আর যারা পারবে না তারা ডিটেলস ক্লাসের জন্য ওয়েট করো, সেখানে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন সি। তো সাধারণত আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি, অথবা ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, এরকম ভাবে করে থাকি। বাট এখানে কিন্তু সেরকম অপশন কিছুই ছিল না। তো একটা জিনিস মনে রাখবে, যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তো আমরা সেক্ষেত্রে কি করি, একটা বি কে আনি আর তারপর কিন্তু ভার্বের থার্ড ফর্মকে বসাই। যখনই আমরা লেট দিয়ে করি ইম্পারেটিভ সেন্টেন্সে, ধরো আমি তোমাদেরকে বললাম ডু ইট, তো এটাকে যদি আমি লেট দিয়ে করি তাহলে এরকম হয়, লেট অবজেক্ট যেটা সেটাকে বসায়, লেট ইট, তারপর একটা বি কে বসায়, তারপর আমরা ভার্বের থার্ড ফর্মটাকে বসাই, অর্থাৎ ডান, ডু ডিড ডান। তাহলে কি হলো এখানে দেখো, লেটের পর আমরা অবজেক্টটাকে বসাই, তারপর একটা বি কে বসাই, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাই। তো এইটুকুকেই আমরা অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। তো সেই অনুযায়ী আমাদের অ্যান্সার কিন্তু বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট এটাই হওয়া উচিত। ওকে, কারণ কি এখানে বি রয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর ফর দ্য ওস্ট, এটাই কিন্তু। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ম্যাম ইউর সেলফটা কোথায় গেল? তো অপশন এতে দেখো, ইউ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট, এটা কিন্তু হতে পারে না, তাই না? এখানেও কিন্তু বি রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তো ইউ কেন হবে এখানে? ইউ তো হতে পারে না, অর্থাৎ এখানে অবজেক্ট হিসেবে তো ইউ নেই। দ্য ওস্ট শুড বি প্রিপেয়ার্ড বাই ইউর সেলফ, দ্য ওস্ট শুড বি, তো শুডের ব্যবহার এখানে আমরা করতে পারবো না। নেক্সট অপশন ডি তে ফর দ্য ওস্ট প্রিপারেশন শুড বি মেড বাই ইউ, এটাও নয়। তো এটাকেই অ্যান্সার করো অপশন সি কে। সো সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, ভেরি ইজি। চলো আমরা নেক্সট দেখে নেবো। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ। দরজাটা বন্ধ করো এবং ঘুমাতে যাও। তো এখানেও দেখো আমাদের সেই ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো অপশন এ তে বলেছে দ্য ডোর ইজ টু বি শাট অ্যান্ড ইউ আর টু গো টু স্লিপ, লেট দ্য ডোর বি শাট অ্যান্ড ইউ বি অ্যাজলিপ। নেক্সট বলেছে ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, অ্যান্ড ডি তে the door is to be shut and you are requested to sleep. So here option ABCD কি হবে আমাদের সঠিক উত্তর? Your time starts now. 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো প্লিজ, প্লিজ মানে কি? দয়া করা, মানে অনুরোধ করা, তাই না? তো এই ক্ষেত্রে রিকোয়েস্টেড দিয়েই অ্যান্সার করো। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড। তারপর আমরা কি করি, একটা টু কে বসাই, তারপর যেটা থাকে অর্থাৎ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, এটাকেই বসিয়ে দাও। সো এখানে আমাদের সঠিক উত্তর অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো 9। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। এটা অসম্ভব এটা করা, তাই তো? ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। তো অপশন এতে বলেছে ডুইং দিস ইজ ইম্পসিবল, বি তে দিস ইজ ইম্পসিবল টু বি ডান, সি তে দিস মাস্ট নট বি ডান, এন্ড ডি তে দিস কান্ট বি ডান। সো হিয়ার অপশন এবিসিডি কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে অপশন বি কে অ্যান্সার করো। বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। দেখো ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, তো এটা আমরা এরকম ভাবে বলতে পারি যে দিস ইজ ইম্পসিবল অর্থাৎ এই হয় অসম্ভব, টু বি ডান অর্থাৎ এইটুকুকে কিন্তু আমরা প্যাসিভ করেছি, টুটা ছিল, টুটাকেই বসলাম, বি বসলাম, আর একটা ভার্বের থার্ড ফর্ম। তো দিস মাস্ট নট বি ডান এটা নয়, দিস কান্ট বি ডান এটাও নয়, দিস ইজ ইম্পসিবল টু বি ডান। মিনিং অনুযায়ী কিন্তু এটাই ঠিকঠাক। চলো নেক্সট 10। উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পেসিস অন আর্থ। কি হবে আমাদের সঠিক উত্তর?
অপশন এ তে বলেছে অল লিভিং স্পেসিস অন আর্থ আর টেকেন কেয়ার অফ বাই আস। নেক্সট কি বলেছে, অল লিভিং স্পেসিস অন আর্থ মাস্ট বি টেকেন কেয়ার অফ বাই আস। সি তে all living species on earth had been taken care of by us, and D তে all living species on earth will be taken care of by us। তো একটু অপশন গুলো ভালো করে দেখে নাও। মাস্ট টেক কেয়ার, তো এটা হলো আমাদের সাবজেক্ট, মাস্ট রয়েছে, তারপর ভার্বের 1 নাম্বার রয়েছে টেক কেয়ার, তারপর বাদ বাকিটা। সো হিয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? ইওর টাইম স্টার্টস নাও। তো মাস্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা আর এর ব্যবহার করতে পারবো না, হ্যাড এর ব্যবহারও করতে পারবো না, উইল বি এর ব্যবহারও করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের মাস্ট বি এর ব্যবহার করতে হয়। মাস্ট বি তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এখানে কি ছিল, অল লিভিং স্পেসিস অন আর্থ, এটা আমাদের অবজেক্ট ছিল, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তারপর মাস্ট ছিল, মাস্টকে বসালাম। তারপর বি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ টেক কেয়ার কে টেকেন কেয়ার অফ করলাম, কেয়ার অফ এটা টোটালটাই একসাথে, তারপর বাই, তারপর উই থাকলে আস, অবজেক্ট হিসেবে আস ব্যবহার করি। সো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট আনসার। যারা অপশন বি আনসার করলে তারা কিন্তু একদমই সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 11, পিপল কল হিম এ ফুল। পিপল কল হিম এ ফুল। হি হ্যাজ বিন কল্ড এ ফুল। বি তে হি ইজ কল্ড এ ফুল বাই দ্য পিপল। সি তে দ্য পিপল হ্যাভ বিন কলিং হিম এ ফুল, এন্ড ডি তে উই অল পিপল হ্যাভ কি বলেছে, কল্ড হিম এ ফুল। তো অপশন গুলো একটু ভালো করে দেখে নাও কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। তো এখানে সাবজেক্ট এটা বলতে পারো, এটা হলো ভার্ব, এখানে দুটো অবজেক্ট রয়েছে, তো সেক্ষেত্রে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে যেটা করা হয়েছে সেটা হলো হি, দা পিপিল নয়, উইও নয়, তাই না? তো হিকেই আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর দেখো কল, তো এটা হলো ভার্বের 1 নাম্বার রূপ, আর ভার্বের 1 নাম্বার রূপ মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে অবজেক্টকে সাবজেক্ট করার পর আমরা এম, ইজ, আর এর যে কোনো একটা ব্যবহার করি হেল্পিং ভার্ব হিসেবে। তো এখানে আমরা হ্যাজ এর ব্যবহার করতে পারবো না, কিসের ব্যবহার করতে হবে, ইজ, কারণ এটা সিঙ্গুলার, এটা আমাদের কি ছিল, সিঙ্গুলার। তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আমাদের বাকি যে অবজেক্টটা থাকে অর্থাৎ এ ফুল সেটাকে বসালাম, তারপর বাই, তারপর বাই দ্য পিপিল। তো এখানে পিপিল ছিল, সেখানে আমরা জাস্ট কি লিখলাম, বাই দ্য পিপিল। সো আই হোপ কি বুঝতে পেরেছো, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 11 এর জন্য। চলো নেক্সট কোশ্চেন 12, ইট ইজ বিং রেড বাই আস। ইট ইজ বিং রেড বাই আস। তো দেখো এখানে বিং এর ব্যবহার করা রয়েছে, ভার্বের থার্ড ফর্ম, তারপর আবার বাই, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে। কোন ভয়েসে রয়েছে, প্যাসিভ। তো প্যাসিভ থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভে যেতে হবে, তো এরকম আমাদের এক্সামে দিতে পারে প্যাসিভ থেকে অ্যাক্টিভে। সো অপশন এ তে বলেছে উই আর রিডিং ইট, ইট উইল বি রেড বাই আস, উই ক্যান রিড ইট, এন্ড ডি তে বলেছে উই হ্যাভ টু রিড ইট। সো হিয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো। ভেরি ইজি, ইট ইজ বিং। তো বিং যখনই থাকে দ্যাট মিনস কি, কন্টিনিউয়াস টেন্স। আবার ইজ রয়েছে, তার মানে কি এটা আমাদের কোন টেন্সে গঠন করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আজটাকে আমরা কি করব, উই লিখবো। তো অপশন এ তে ছিল, সি তে ছিল, আর ডি তে ছিল, অর্থাৎ বি কে আমরা বাদ দিতে পারি। ইয়েস অর নো, বি কে কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর এর যে কোনো একটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। তো এখানে উই যেহেতু বহু বচন, তো আমরা আর এর ব্যবহার করব। তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আমাদের সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্ট অর্থাৎ ইট। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন এ আনসার করলে তারা কিন্তু একদমই সঠিক। চলো নেক্সট কোশ্চেন 13, হি হ্যাড কমিটেড এ মিস্টেক। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ মিস্টেক হ্যাড কমিটেড বাই হিম। নেক্সট বলেছে এ মিস্টেক ওয়াজ কমিটেড বাই হিম, এ মিস্টেক হ্যাড বিন কমিটেড বাই হিম, এন্ড ডি তে এ মিস্টেক হ্যাজ বিন কমিটেড বাই হিম। সো হিয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। তো আর কিন্তু দুটো কোশ্চেন রয়েছে আমাদের। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একবার লাইক করে দেবে এবং ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দিও। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম থাকা মানেই
মানে এটাই খুঁজবে অপশনে যে কোথায় হ্যাড বিন রয়েছে, হ্যাড থাকা মানে কোথায় হ্যাড বিন রয়েছে সেটা খুঁজবে। তো অপশন এ তে নেই, বিতেও নেই, এখানে হ্যাজ বিন ছিল। তো হ্যাড বিন শুধুমাত্র অপশন সি তে ছিল, অর্থাৎ এ মিস্টেক অবজেক্ট ছিল, সেটাকে সাবজেক্ট করলাম। হ্যাড থাকলে হ্যাড বিন বসাও, ভার্বের থার্ড ফর্ম বসাও, তারপর বাই, তারপর সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করো। সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখে নেবো 14। The most useful training of career was given to me by my boss. তো আগে বলো এটা অ্যাক্টিভ অর প্যাসিভ। এই যে সেন্টেন্সটা আমি তোমাদেরকে পড়লাম এটা কিন্তু প্যাসিভ। দেখো এখানে ওয়াজ রয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এম ইজ আর, ওয়াজ আর এগুলোর পর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তার মানে কিন্তু সেটা প্যাসিভ ভয়েসে থাকে। আবার আরো একটা লক্ষ্য করার বিষয়, এখানে বাই রয়েছে, তো এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস রয়েছে। তো এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো কি বলেছে অপশন এ তে, মাই বস হ্যাজ বিন গিভিং মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অফ মাই ক্যারিয়ার। মাই বস গিভস মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং। সি তে, মাই বস ইজ গিভিং মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং। অ্যান্ড ডি, মাই বস গেভ মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অফ মাই ক্যারিয়ার। সো হিয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 14। তো চলো অপশন গুলো একটু ভালো করে দেখে নাও। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তো এটাকে একসঙ্গে লেখো, দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অফ মাই কেরিয়ার। তো এক্ষেত্রে মাই বস যেটা, এটা হলো আমাদের অবজেক্ট, তো অবজেক্টটাকে সাবজেক্ট করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন ডি। ভালো করে বোঝো, এটাকে আমি কি লিখলাম, অবজেক্ট যেটা মাই বস সেটাকে আমরা সাবজেক্ট করলাম। এবার দেখো এখানে রয়েছে ওয়াজ গিভেন। তো আমরা কি করি, ওয়াজ অথবা ওয়ার আর ভার্বের থার্ড ফর্ম এটা আমরা কখন ব্যবহার করি, কোন সেন্টেন্সের প্যাসিভ করতে, পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে কি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর কিন্তু আমরা অবজেক্টকে বসাই। তো এখানে দেখো হ্যাজ বিন, এখানে গিভস ব্যবহার করা রয়েছে, এখানে ইজ গিভিং। তো ভার্বের সেকেন্ড ফর্ম কোথায় ছিল, অপশন ডি তে, গেভ। তারপর কাকে দিয়েছিল, আমাকে, তো সেই জন্য লিখলাম মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অফ মাই ক্যারিয়ার। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি। আই হোপ কি বুঝতে পারলে। তো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে কোশ্চেন নাম্বার দিয়ে যে এই কোশ্চেনটা ম্যাম বুঝতে পারিনি। চলো আমরা নেক্সট দেখে নেবো 15, কোশ্চেন নাম্বার 15। আর এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। উই হ্যাভ ডিসাইডেড টু ওপেন এ নিউ ব্রাঞ্চ। অপশন এ, টু ওপেন এ নিউ ব্রাঞ্চ ওয়াজ ডিসাইডেড বাই আস। টু বি ওপেনড এ নিউ ব্রাঞ্চ হ্যাজ বিন ডিসাইডেড। It has been decided to open a new branch, and D, it may be decided to open a new branch by us কি হবে আমাদের সঠিক উত্তর। So your time starts now for question number 15. অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। দেখো এটা হলো সাবজেক্ট, হ্যাভ ডিসাইডেড এটা হলো আমাদের ভার্বের পার্ট। টু ওপেন এ নিউ ব্রাঞ্চ এটা হলো আমাদের অবজেক্ট। তো এখানে টু বি ওপেন্ড আমরা ব্যবহার করতে পারবো না। তারপর দেখো টু ওপেন এ নিউ ব্রাঞ্চ মানলাম এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। তারপর আমরা ওয়াজ এর কেন ব্যবহার করব, হ্যাভ থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ বিন এর ব্যবহার করব, তাই না, হ্যাভ অথবা হ্যাজ বিন। তারপর ভার্বের থার্ড ফর্ম, তো সেটা শুধুমাত্র অপশন সি তেই ছিল, সেটা শুধুমাত্র কোথায় ছিল, অপশন সি তেই, যে হ্যাজ বিন তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এইটুকু দেখেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারো যে আমাদের সঠিক উত্তর অপশন সি। তাহলে ইটটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইটকে আমরা সাবজেক্ট হিসেবে বসাতে পারি। তো আমি কিন্তু তোমাদের 1 মিনিটের একটা শর্টকাট ভিডিও করেছিলাম ইটের ব্যবহার, অর্থাৎ ইউজ অফ ইট জাস্ট ইন 1 মিনিট। অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি, দেখে নিতে পারো ইটের ব্যবহার। তো ইটটা হলো ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ওকে আমরা বসাতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে কি লিখলাম, ইট হ্যাজ বিন ডিসাইডেড, অর্থাৎ তারপর রেস্ট যেটা টু ওপেন এ নিউ ব্রাঞ্চ, বাই আস যেটা সেটা কিন্তু এখানে অমিট করা ছিল, অর্থাৎ উজ্জ রাখা ছিল। তো এটা কোনো ব্যাপারই নয়। তো এখানে আমরা ভার্বটাকে দেখেই এখানে অ্যান্সার করব, অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আই হোপ কি বুঝতে পেরেছো এবং ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের
ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইংলিশ, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আদার্স, এবং সেই সঙ্গে ক্লাস পিডিএফও কিন্তু তোমাদের দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে। সো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। অ্যান্ড যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। অ্যান্ড হ্যাঁ, আজকে 6 PM কিন্তু আবার তোমাদের সঙ্গে ক্লাস করব, অর্থাৎ আজকে 6 PM আমরা কারেক্ট স্পেলিং এর ক্লাস করব। সো অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে 6 PM। অ্যান্ড একটু শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো, ওকে? সো দেখা হচ্ছে 6 PM, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।